এভরিওয়ান, আমি তানিশা ইয়াসমিন আর আমি আজকে চলে এসেছি টিম বাইক বিডি থেকে। আর আমি যেহেতু এসেছি তার মানে অবশ্যই আমি আমার আপুদের জন্য একটা বিশাল সারপ্রাইজ নিয়ে এসেছি। আর সেই সারপ্রাইজটা অন্য কোনো কিছু না, আমার সারপ্রাইজটি হচ্ছে টাকিয়ান 1.0। সো চলেন আমরা ইলেকট্রিক বাইকটির স্পেসিফিকেশন গুলো দেখে আসি। এই ইলেকট্রিক বাইকটি আপনারা একবার যদি ফুল চার্জ করেন তাহলে আপনারা 120 থেকে 130 কিলোমিটার পর্যন্ত সুন্দরভাবে রাইড করতে পারবেন। বাইকটিতে ব্যবহার করা হয়েছে 1.2 কিলোওয়াটের হাব মোটর। আমাদের এই টাকিয়ান 1.0 বাইকটিতে ব্যবহার করা হয়েছে 72 ভোল্টের 38Ah গ্রাফিন লিড অ্যাসিড ব্যাটারি। টাকিয়ান 1.0 স্কুটারটি আমাদের লাইফস্টাইলকে করে দিচ্ছে আরো অনেক বেশি সহজ, কারণ এই স্কুটারটি অনেক বেশি সাশ্রয়ী আর অনেক বেশি কমফোর্টেবল। বাজারে এত অপশন থাকা সত্ত্বেও কেন আমি টাকিয়ান 1.0 এই ইলেকট্রিক বাইকটি চুজ করলাম? কারণ এই ইলেকট্রিক বাইকটি ইজি টু রাইড, ইজি টু মেইনটেনেন্স। ইজি টু রাইড বলার একটা প্রধান কারণ হচ্ছে আমরা মেয়েরা রেগুলার বাইক চালাতে গেলে ওভার স্পিড বা টপ স্পিডের জন্য অনেক সময় ঘাবড়ে যাই, বাট আমাদের এই ইলেকট্রিক বাইকটিতে ওভার স্পিড হওয়ার মতো কোনো পসিবিলিটিসই নেই, কারণ এটা টপ স্পিডই হচ্ছে মাত্র 50, যেটা আসলে আমাদের সিটি রাইডের জন্য মোর এনাফ। এবার আসি এই ইলেকট্রিক বাইকটির ব্রেকিং সিস্টেমে। বাইকটিতে সামনে পিছনে দুই পাশেই ডুয়েল ডিস্ক ব্যবহার করা হয়েছে, যার কারণে রাইডিং এর সময় অনেক বেশি কনফিডেন্স পাওয়া যায় এবং ব্রেকিং সিস্টেমও অনেক বেশি ইজি হয়ে যায়। ব্রেকিং সিস্টেমের পাশাপাশি এই বাইকটির আরো বেশ কিছু ফিচার্স আমার অনেক বেশি ভালো লেগেছে, কারণ এই বাইকটির সামনে রয়েছে ডিআরএল সহ এলইডি প্রজেকশন হেডলাইট, পেছনে রয়েছে এলইডি টেল লাইট, যা আপনাকে রাতের বেলা রাইডের সময় অনেক বেশি কনফিডেন্স দিবে। আর একটা মেয়ে হিসেবে অবশ্যই সিটিং পজিশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য, আর সেই জায়গা থেকে আমার কাছে এই সিটিং পজিশনটা অনেক বেশি কমফোর্টেবল ছিল। সিটিং পজিশনটা শুধুমাত্র যে আমার জন্য কমফোর্টেবল ব্যাপারটা কিন্তু এইরকম না, আমার সাথে যে পিলিয়ন থাকবে তার জন্য কিন্তু সিটিং পজিশনটা অনেক বেশি কমফোর্টেবল। নর্মালি স্কুটারে এত বড় গ্র্যাব রেল কিন্তু সহজে দেখা যায় না, বাট আমাদের এই ইলেকট্রিক বাইকটির গ্র্যাব রেলটা অনেক বড়, এবং আপনার সাথে যদি বাচ্চা পিলিয়ন থাকে তাহলে পিছনে একটা সাপোর্ট রয়েছে, যার কারণে আপনার বাচ্চার পড়ে যাওয়ার মতো কিন্তু কোনো ভয় থাকবে না। রেগুলার লাইফে আমি তো অনেকগুলো ব্যাগ ক্যারি করতে পছন্দ করি, আর আমি জানি আমার আপুরাও অনেক বেশি ব্যাগ ক্যারি করতে পছন্দ করে। আর এই ইলেকট্রিক বাইকটাতে কিন্তু সামনে অনেক বেশি স্পেস রয়েছে, যেখানে আমরা ব্যাগগুলোকে ঝুলিয়ে ক্যারি করতে পারবো, এবং সিটের নিচেও কিন্তু অনেক বেশি স্পেস রয়েছে, যেখানে আমরা বাজারের ব্যাগ অথবা শপিং ব্যাগও একসাথে ক্যারি করতে পারবো। এই ইলেকট্রিক বাইকটার চার্জিং সিস্টেম অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি। এটা চার্জিং সিস্টেম রেগুলার 2 পিনের একটা চার্জার, সো আপনি যেখানেই থাকেন না কেন সেখানে কিন্তু আপনি ইলেকট্রিক বাইকটাকে চার্জ করতে পারবেন। ঊর্ধ্বগতির এই বাজারে এই ইলেকট্রিক বাইকটা চুজ করার একটা বড় কারণ হচ্ছে এই বাইকটা অনেক বেশি সাশ্রয়ী। এই বাইকটা একবার ফুল চার্জ করতে আমাদের 15 থেকে 20 টাকার ইলেকট্রিসিটি খরচ হবে, আর সেই 15 থেকে 20 টাকা খরচ করে আমরা কিন্তু 120 থেকে 130 কিলোমিটার পর্যন্ত রাইড করতে পারবো। এট দ্য আদার সাইড, এটা যদি তেলে ইউজ করা কোনো স্কুটার হতো সেই ক্ষেত্রে আপনার 120 থেকে 130 কিলোমিটার পর্যন্ত যাওয়ার জন্য আপনার কিন্তু 3 থেকে 5 লিটার তেল ব্যবহার করতে হতো। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় ইলেকট্রিক এই বাইকটা অনেক বেশি সাশ্রয়ী এবং অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি এবং বাজেট ফ্রেন্ডলি। চলেন এবার আমরা এই ইলেকট্রিক বাইকটির ডাইমেনশন গুলো দেখে আসি। এই ইলেকট্রিক বাইকটির লেন্থ হচ্ছে 1860 মিলিমিটার, ওয়াইড হচ্ছে 715 মিলিমিটার, হাইট হচ্ছে 1070 মিলিমিটার। ইলেকট্রিক বাইকটির হুইল বেস হচ্ছে 1320 মিলিমিটার, সিট হাইট হচ্ছে 770 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 130 মিলিমিটার। অ্যানাদার ইম্পর্টেন্ট থিং ইজ শর্ট হাইটের যে কোনো আপু এবং ভাইয়া কিন্তু খুব ইজিলি এই স্কুটারটি রাইড করতে পারবেন। এবার আসি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেখানে আমরা মেয়েরা বরাবরই ভয় পাই। আমরা মেয়েরা নর্মালি বাইক রাইডের সময় কিন্তু ওয়েট নিয়ে অনেক বেশি ভয় পেয়ে যাই। সো আমাদের এই ইলেকট্রিক বাইকটির কার্ব ওয়েট হচ্ছে 76 কেজি, ব্যাটারি ওয়েট হচ্ছে 65 কেজি এবং এই ইলেকট্রিক বাইকটির ম্যাক্সিমাম লোডিং ক্যাপাসিটি হচ্ছে 180 কেজি। আমাদের এই ইলেকট্রিক বাইকটির সামনের চাকায় দেওয়া রয়েছে 90-90-12 সেকশনের টিউবলেস টায়ার এবং পেছনের চাকায় দেওয়া আছে 180-12 সেকশনের টিউবলেস টায়ার। সবকিছুই তো জানলাম, তো চলুন এবার আমরা জেনে আসি আজকের দিনের এই ইলেকট্রিক বাইকটির বর্তমান বাজার মূল্য। এই বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে 1,49,500 টাকা এবং এই ইলেকট্রিক বাইকটি কিন্তু আপনারা বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। এবং ওয়ালটনের টাকিয়ান লিও 1.0 এই ইলেকট্রিক বাইকটি কিন্তু 3টি কালারে অ্যাভেলেবল আছে, অ্যাশ, রেড এবং ব্লু।
এই ইলেকট্রিক বাইকগুলো আপনারা অর্ডার করতে পারবেন আপনাদের পাশে যে কোনো ওয়ালটন প্লাজাতে। এছাড়া আপনারা ওদের ওয়েবসাইট ওয়ালটন ডিজিটেকেও কিন্তু অর্ডার করতে পারবেন। যুগের সাথে তাল মিলিয়ে আমরা মেয়েরাও কিন্তু ছেলেদের তুলনায় কোনো অংশে পিছিয়ে নেই, হোক সেটা কর্ম ব্যবস্থায় অথবা আমাদের জীবন ব্যবস্থাতে। তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি, বাট এই বিদায়টাই কিন্তু শেষ বিদায় না, কারণ নেক্সট এপিসোডে আমি নিয়ে আসবো এই স্কুটারের থেকেও অনেক বেশি সাশ্রয়ী, অনেক বেশি কমফোর্টেবল আর একদম আমার মতো কিউট একটা স্কুটার নিয়ে। সেই জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না, সাথে আমাদের ফেসবুক পেজ বাইক বিডিকে ফলো করতেও কেউ ভুলবেন না। তো আজকের মতো আল্লাহ হাফেজ।